একটা হইল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর একটা হইল আহাদিসুন নবুয়্যা, আমি নবীদের কওল ও ফেল সিরত সুরত সারা জিন্দেগীর যা ঘটনা সব আহাদিসুন নবুয়্যাত আছে। ও দুই জিনিসে দ্বারা দরিয়া রাখবা, যতদিন দরিয়া রাখবা ততদিন আল্লাহ দুনিয়াত কিয়ামত করতে নাই। সুবহানাল্লাহ। আপনারা ইনখানে আইলা বলে আমরা তো বেশিরভাগ সাধারণ মানুষ, আম মানুষ, ওলা নাই যাব বল আম হইতে কি শিক্ষিত না, এখান বুঝই না জানি, মানে কোরআন শরীফের ভাষা জানি কমে, ওলা নানি যাব বল। আমরা কোরআন শরীফের ভাষা জানি কম, আরবি ভাষা, আরবি ভাষার মাঝে কোরআন শরীফের মাহিত্য বুঝি কম। কারণ একজন মনোহরকা জেনারেল ডিগ্রি একদম কলেজ মনোহরকা হাই লেভেল পড়াশোনা, ইংলিশে লেকচার দিতে পারো, কলেজও পড়ায়, কিন্তু কোরআন শরীফ ইকানোর মুহাদ্দিস স্থানে পাওয়া যায় বনিবা যাবো বল না। কোরআন শরীফের ইকান হইতে হইলে 7টা ইলম লাগবো, নহও লাগবো, সরফ লাগবো, উসুল লাগবো, বালাগত লাগবো, ও সারা কমপক্ষে 7টা ইলম লাগে। 7 ইলম যার মাঝে আছে তাই কোরআন হাদিসের আলোচনা করতে। তো যারা কোরআন শরীফের আলোচনা শুনবা ইয়া আর জানতাই হইবা, ও কোরআন শরীফের আলোচনা যদি শুনই তে আপনার আর ঈমান দেখান ওখান খালি তাজা হইব। সুবহানাল্লাহ। কি আওয়াজে কইলো ইতরা জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোরআনের আপনারা কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সব বল। কোরআন শরীফ শুনতে দান মনো আরাম লাগে, ভালো লাগে। আল্লাহর কোরআনে কইয়াদের ও এনর ভিতরে ঈমান আছে, আর হবার হোক সুবহানাল্লাহ। এখন আমরা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের মধ্যে সবথেকে বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আল্লাহর নবীর জিন্দেগীর সবথেকে বড় যে মুজিজা, আল্লাহর নবীর মুজিজার নাম হইল আল্লাহর কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ রে সবথেকে বড় যে মুজিজা দান করতেন, এই মুজিজা হইল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কোরআন আল কারীম দুনিয়ার জীবনের মধ্যে মানুষ যদি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন যদি মুখস্থ করে, আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআনের লাগি যার সম্পর্ক থাকবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়াত এবং আখিরাত আল্লাহর কোরআনের মানুষের দাম বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আপনারা সামান্য আর একটু জিকির করো, কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে একটু কি হয়ে গেছে, আর কোয়া আগ মারিব কোয়া ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম লোকনিত আসই, আমি নো নাম ছাড়ার বলিছি না, বাকায়দা আলোচনা শুনবা, কোরআন শরীফের আলোচনা তুরা আগুয়া কোয়া, আর আরামসে বকবা, ঠান্ডা তত বেশি নাই, ঠান্ডা লাগেনি সাব, ঠান্ডা কম আছে, আগুয়া কোয়া আলোচনা আর তুরা আগুয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে দুই জিনিস সাক্ষী গেছেন, এর মধ্যে তাকিয়া 1 নম্বর হইল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন হইল আমার আল্লাহর কিতাব। এই কোরআন এমন এক কিতাব, দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি আল্লাহর কোরআনকে যদি ভালোবাসে, আল্লাহর কোরআন যদি পড়ে, আল্লাহর কোরআন যদি শুনে, আল্লাহর কোরআন যদি বুঝার চেষ্টা করে, আল্লাহর কোরআন যদি শুদ্ধ ভাষায় পড়ে, মানে কারি সাবই, আল্লাহর কোরআন যদি মাহিত্য বুঝার লাগি নিজের জিন্দেগিরে যদি বিলীন করিয়া যদি মাদ্রাসার মধ্যে গিয়া পড়েন, তে আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের খাতিরে আল্লাহর রাতে এই মানুষের দাম বাড়াই দিবা। হোক সুবহানাল্লাহ। মনুষ্য
বাড়ি গ্রাম অঞ্চল, আপনার তোর বার নারায়ণপুর, এক মানুষের ভাই, আরেকজনের নাতি, আরেকজনের বাতিজা, আরেকজনের ছেলে, আরেকজনের বাইগিনা। কিন্তু মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি এই কোরআনের হাফিজ হইন বা কারি সাহেব হইন, হাজার মানুষ যদি থাকুন, সারা মানুষ একমত হইয়া এর মধ্যে তাকিয়া যার ভিতরে কোরআন আছে, আল্লাহর কোরআনের হাফিজ কারি সাহেবরে আগে দিবানি, জনজান নমাজ তাই পড়াইবানি, কানে এখানে আগে দিলা চান তাকি তো বয়সী দাদাও আসুন, বাবাও আসুন, চাচাও আসুন, মামা আসুন, বলে আল্লাহর কোরআন যার মাঝে আছে, আমার আল্লাহর যাতে কোরআনের বদৌলতে নর দাম বাড়াই দিয়েছেন। হক ওয়া সুবহানাল্লাহ। এই কোরআন শিখার লাগি প্রথম জিন্দেগির মধ্যে আমাদের মক্তবের ব্যবস্থা ইসলামের মধ্যে আমাদের আউলিয়া কেরাম বুজুর্গানে দিন যারা গুজরিয়া গেছেন, তারা প্রথম অবস্থায় যে ব্যবস্থা করিয়া গেছেন, প্রথম অবস্থায় আমাদের মক্তবের মধ্যে ছোট ছোট বাচ্চারা গিয়া পড়েন, আলিফ বে তে সে পড়িলা, এরপরে পড়া শিকার পরে কোরআন শরীফের সূরাগুলা মুখস্থ করলা। এখন যদি আপনি মাদ্রাসার মধ্যে আর না যান, তো ছোটবেলা যে পড়িসলা ও তো কোরআন পড়া শেষ। এই কোরআন যদি আপনার জীবনে তিলাওয়াত করেন, বাইরে আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে হাট আল্লাহ সবল করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মানুষের রুজি রোজগার, মানুষের রুজির মধ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মানুষের চেহারা সুন্দর হয়। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মানুষের দোয়া কবুল হয়। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই দুনিয়ার জীবনের মধ্যে দেখো পাওয়া গণিত কিতাব আদি পুস্তক বইয়াই নকল আছে, কিন্তু এমন কোন বই নাই যে এই বই পুস্তক পড়ার আগে ওযু করা লাগে, আছে না? কিন্তু আল্লাহর কোরআন যদি আপনি সাইন পড়িতা, আল্লাহর কোরআন পড়া লাগে অবশ্য ওযু করা লাগে, লাগেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইতা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতরা যারা সাইবার কোরআন পড়িতায় পবিত্রতা অর্জন লাগবো, ও পবিত্রতা অবস্থায় আমার কোরআনকে স্পর্শ করিও না, সইও না, ওযু লাগবো। এর লাগে আমরা কোরআন পড়ার আগে অবশ্য ওযু করে পড়িনি। পৃথিবীর মধ্যে কোন কিতাব, কোন বই পড়িলে সব পাওয়া যায় এমন কোন রিওয়ায়াত নাই, এমন কোন জায়গার মধ্যে কেউ হইতে পারে না। কিতাব পড়লে দাম বাড়ে, কিতাব পড়িয়া বুঝিয়া আমল করলে সব পাইবাই। কিন্তু আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহর কোরআন বুঝার প্রয়োজন নাই। মনে করো একজন মানুষ বুঝছে না, কোরআনের অর্থ জানে না, খালি এমনিতে দেখিয়া পড়তে পারে, আল্লাহ হলো এক অক্ষরে 10 নেকি দিবা। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস হইল রমজান শরীফ, রমজানুল মুবারক। যদি আল্লাহর এই মুবারক মহিনার মাঝে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন যদি আমার কোন উম্মতে যদি রমজান শরীফ পড়েন, আমার আল্লাহর যাতে খুব করে 70 নেকি নাম আমল দিবা। সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর জমিনের মধ্যে সব জিনিসের পরিবর্তন আছে, নামের পরিবর্তন হয়। গ্রাম অঞ্চল আজ থাকি 20 বা 30 বছর আগে আপনার তোরে বার নারায়ণপুরের যে অবস্থা ছিল, আজকে যদি 30-50 বছর বাদর যদি উদাহরণ আপনি তুকান, 50 বছর আগে যেমনি ভাবে ছিল আজকে আর তেমনি ভাবে নাই। হালত পরিবর্তন হয়ে গেছে, হইছে না? না। অনেক জায়গা রাস্তা আসলো না, আজকে রাস্তা হয়ে গেছে। অনেক জায়গা নদী আসলো, আজকে বাড়ি আছে। পরিবর্তন হইছে না? না। কিন্তু 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যে আল্লাহর কোরআন দান করতেন, আইজ এই কোরআন আসেনি, আসেনি জানো? এই কোরআনের কোনো পরিবর্তন হইছে নি? না। আর কোরআনের পরিবর্তন হইব নি? না। কতদিন থাকবো বলে তা কিয়ামত পর্যন্ত হো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পরিবর্তন নাই। আল্লাহর কোরআন যেমনি ভাবে আছে ঠিক তেমনি ভাবে থাকবো। আল্লাহর কোরআন কেউ বদলাইতে পারতো নাই।
দলিল কিতা আল্লাহর কোরআন দেখবা কোরআনে জবাব দিব আল্লাহ জানাইরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইরা ইন্না নাহনু নাযালনা যিকরা কোরআন আমি নাযিল করছি কোরআন আমি আল্লাহ নাযিল করছি ও নবী এই কোরআন আমি আল্লাহ দিছি আপনি নবীরে সুবহানাল্লাহ ওয়া ইন্না লাহু লাহাফিজুন আরে কোরআনের জিম্মাদারি রক্ষণাবেক্ষণের জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিনের হাতে রাখলাম সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর কোরআন কোরআন মাঝে পড়িও আগের যারা মানুষ গেছেন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আমার বাপ আমার দাদা আমার নানা ফোর দাদারা গেছেন আমাদের প্রত্যেকের কোন যারা গুজরা গেছেন আপনি চিন্তা লাগান জানি বাবার অধিকার করুন জানি দাদার খবর এমন দাদা এমন ফোর দাদি এমন দাদা এমন বাবা নানা আসলা যারা কমপক্ষে 2 বার আল্লাহর কোরআন রোজানা তিলাওয়াত করতা সুবহানাল্লাহ তুমি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আজকের দিনে 20-30-50 বছর গেল আল্লাহর কোরআন যেমনি ভাবে আমাদের বাপ দাদা নানা ফোর দাদাই দেলা তিলাওয়াত করতা আজকের যুগের পরিবর্তন হইল দেশের পরিবর্তন হইল মানুষের হালতের পরিবর্তন হইল কিন্তু আল্লাহর কোরআনের মায়া মানুষের অন্তর তাকে কমের না বাড়ের কমের আল্লাহর কোরআন মানুষের তিলাওয়াত সংখ্যা কমাইছই না ও বনো আমরা দ্বারা আছি এর মাঝে যদি সারার মাঝে জিকাই বলে ফকওয়া চাই ও আজকুর দিনে কোরআন শরীফ পড়িতই এক রকম কতজন বার হইবা ফকওয়া চাই না আপনারা কতজন বার হইবা তুলা বারবার ভাব নাই আমি এখানে কইতাম নাই বার হইলে 10 জন 20 জন বার হইবা এখন যদি 20-30 জন যদি বার হয় তে পার্সেন্টেজে বেশি পড়িতরা না কমে পড়িতরা কিন্তু ইলাও তো একদিন আসলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ ছিল ঘরে ঘরে মসজিদ মাদ্রাসার মধ্যে তাকে আল্লাহর কোরআনের আওয়াজ আইতো আজকের দিনে আপনি যদি আমাদের আসাম যদি ছাড়েন ইউপি দেখবা বোম্বাই দেখবা সৌদি দেখবা দুবাই দেখবা মসজিদের মধ্যে দেখবা মানুষে দেখবা আল্লাহর কোরআন তিলাওয়াত করে কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদে কোরআন তিলাওয়াতের প্রথাটাও কম সংখ্যা কম এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহর কোরআনের লাগি আমরা সারার মায়া আছে আসেনি কোরআন আপনারা পড়িবানি রে হক্কা পড়িবানি এই কোরআন এমন এক কিতাব কোরআন তাকে আমি যে আলোচনা করবো আপনার তোর সামনে আলোচনা কিতা করবো বলে আমরার ভিতরে যে ঈমান আছে হাসাও ঈমান আছে নি আর ঈমান আছে বলিয়া আল্লাহর কোরআনে কোনটা কয়নি কোরআন দিকাইমু কোরআন শরীফ রে এর আগে আপনার তোরে একটা কথা দিকাই আল্লাহর কোরআন